আজ শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার 2025-এর ফলাফল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা শেষ হওয়ার 70 দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। এবছরের মোট পরীক্ষার্থী ছিল 9,69,425 জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল 9,13,883 জন। পাশের হার 86.56%, যা গত বছরের তুলনায় বেশি। মেধাবী তালিকায় রয়েছেন 66 জন পরীক্ষার্থী। এবছরে গত 10 ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষা শেষ হয় গত 22 ফেব্রুয়ারি। রাজ্যে মোট 2683টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা। আর এবছরের মাধ্যমিকের পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা 96.46%। তারপরেই রয়েছেন যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের অদূত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। যুগ্ম দ্বিতীয় হয়েছেন অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল, তাদের প্রাপ্ত নম্বর 694। তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। সংখ্যালঘুদের মধ্যে প্রথম হয়েছে মোহাম্মদ সেলিম, মেধা তালিকা অনুযায়ী সে চতুর্থ স্থানে রয়েছে, তার প্রাপ্ত নম্বর 692। আর 66 জনের মেধা তালিকায় সংখ্যালঘুদের মধ্যে থেকে 8 জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। সংখ্যালঘু ছাত্রদের থেকে সংখ্যালঘু ছাত্রীরা এবার পরীক্ষায় অনেক বেশি অংশগ্রহণ করেছেন। সংখ্যালঘু ছাত্রীদের সংখ্যা 1,76,804 জন, আর সংখ্যালঘু ছাত্রদের সংখ্যা 1,04,471 জন। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীরা কি জানালেন তা শুনবো নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ। তবে দেখি ইন্টারেস্ট ডেভেলপ করে যদি অন্য কোনো লাইন, তবে দেখবো। সরকার কোন স্কুল? কত পার্সেন্ট মার্কস এসেছে তোমার? 696। সব থেকে কোনটা বেশি ভালো মার্কস পেয়েছো? এখনো তো সাবজেক্ট জানা যায়নি, খুলে গেলে জানা যায়। কি নিয়ে পড়বে ইচ্ছে রয়েছে? আপাতত মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে, তবে দেখি ইন্টারেস্ট ডেভেলপ করে যদি অন্য কোনো লাইন, তবে দেখবো। সরকার কোন স্কুল? এই গান, কিছু তবলা বাজানো আর এমনি আঁকা, ছবি আঁকা। কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট? আমার মা বাবা আর টিচার, স্কুল টিচার বা টিউশন টিচার। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে হবে আর রিসার্চ করতে হবে। খুব কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি ইয়ে করবে? মা বাবাকে বেশি করবে। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা এবং কি হওয়ার ইচ্ছা? সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। কখনোই সহযোগিতা হাত ওনারা ছিনিয়ে নেননি, সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন যখনই গিয়েছি। আর এরপরে আমার মেন টার্গেট হলো আইআইটি, জিমেন এবং অ্যাডভান্স পরীক্ষা দিয়ে আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই আমি। আমার নাম মোহাম্মদ সেলিম। ভাত খেতে শুরু করেছিলাম, সেই সময় মোবাইলটা চালিয়ে রেখেছিলাম, কারণ আজকে অনলাইন প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। সেখানে তখন আমরা দেখতে পাই কি 4র্থ র্যাঙ্কে পূর্ব বর্ধমান জেলা নিরোলা হাই স্কুলের ছাত্র হিসেবে আমার নাম ঘোষণা করা হচ্ছে।